আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট অনুযায়ী আগের 50% পরিবর্তে এখন প্রথম ধাপেই বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে 18তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 18তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। গ্রেড 18 এর বর্তমান বেতনের বিবরণ। 18 গ্রেডের প্রারম্ভিক বেসিক 2015 সালের পে স্কেল অনুযায়ী 8,800 টাকা। ধরি ইনক্রিমেন্ট পাওয়ার পর 18তম গ্রেডের বর্তমান বেসিক অর্থাৎ 2026 সালের জুলাইয়ে তার বেসিক দাঁড়ালো 14,400 টাকা। ধাপ পার্থক্য 14,400 বিয়োগ প্রারম্ভিক 8,800, 5,600 টাকা। এখন দেখি নতুন স্কেলের বিবরণ। নতুন স্কেলে 18তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত 21,000 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে প্রারম্ভিক 21,000 যোগ পার্থক্য 5,600 টাকা যোগ 2,100 টাকা, 26,600 টাকা। ফিক্সেশনে ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক হবে 26,800 টাকা। তাহলে ওই ব্যক্তির বর্তমান বেতন দাঁড়াবে শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন ব্যতীত বেসিক 26,802 টাকা। বাড়ি ভাড়া ভাতা 14,400 অর্থাৎ 2015 সালের পে স্কেল অনুযায়ী তার যে বেসিক সেটির 50% 7,200 টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের জন্য। সিটি কর্পোরেশন ব্যতীত অন্য স্থানের ক্ষেত্রে এটি হবে 45%। চিকিৎসা ভাতা সবার জন্য একই 1,500 টাকা। তাহলে ওই ব্যক্তির মোট বেতন হবে বেসিক 26,802 টাকা, বাড়ি ভাড়া 7,200 এবং চিকিৎসা ভাতা 1,500, মোট 35,502 টাকা। এর সঙ্গে যোগ হবে শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা। এটি যোগ করলে আপনি আপনার মোট বেতন সহজেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।